ডে 15 এটা দ্য ফার্মেসি। আজকে আমরা আলোচনা করব এটা দ্য ফার্মেসি নিয়ে, অর্থাৎ ডে 15 ফার্মেসিতে আমরা যে সকল কথাবার্তা বলি সে সকল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা যদি কিছু শব্দ দেখি যেগুলো ফার্মেসিতে আমরা ব্যবহার করি, ফার্মেসি শব্দ হচ্ছে ঔষধের দোকান, মেডিসিন মানে ঔষধ। আমরা বলতে পারি যে ফার্মেসিতে একটা সেন্টেন্স যদি বলি আই ওয়েন্ট টু দ্য ফার্মেসি, আমি ফার্মেসিতে গিয়েছিলাম টু বাই মেডিসিন, ওষুধ কেনার জন্য। মেডিসিন মানে ওষুধ, চেক দিস মেডিসিন টুইস এ ডে, অর্থাৎ এই মেডিসিনগুলো গ্রহণ করবেন দিনে 2 বার। প্রেসক্রিপশন দেওয়া আছে, প্রেসক্রিপশন মানে ওষুধ লেখার যে পাতা সেটা বলে ফার্মাসিস্ট, মানে যে ওষুধ যে বিক্রি করে থাকে বলে ফার্মাসিস্ট বলে। দ্য ফার্মাসিস্ট গেভ মি দ্য মেডিসিন, এই ওষুধগুলো আমাকে দিয়েছে। পেন কিলার মানে ব্যথানাশক ওষুধ যেগুলোকে বলা হয় পেন কিলার বলা হয়। আই নিড এ পেন কিলার ফর হেডেক, অর্থাৎ আমার মাথা ব্যথার জন্য মানে পেন কিলার দরকার, মানে ব্যথানাশক ওষুধ দরকার। ট্যাবলেট মানে ট্যাবলেট, ক্যাপসুল হচ্ছে ক্যাপসুল। সিরাপ মানে হচ্ছে সিরাপ, যেগুলো হচ্ছে শরবত আকৃতি যে সকল মানে লিকুইড তরল পানি জাতীয় যে ওষুধগুলো সেগুলো বলে সিরাপ বলে। ক্রিম মানে ক্রিম, যেমন অ্যাপ্লাই দিস ক্রিম অন দ্য স্কিন, এই ক্রিমটা স্কিনে ব্যবহার করবেন। ওয়েন্টমেন্ট দেওয়া আছে মলম, যেটা ইউজ দ্য ওয়েন্টমেন্ট টুইস এ ডে, এই মলমটা ব্যবহার করবেন দিনে 2 বার। ডোজ দেওয়া আছে, ডোজ মানে হচ্ছে মাত্রা, যে কতটুকু মাত্রায় ওষুধ দেওয়া হয়। যে ফলো দ্য ডোজেস কেয়ারফুলি, ফলো দ্য ডোজ কেয়ারফুলি, এই মাত্রাটা সতর্কতার সাথে অনুসরণ করেন। সাইড এফেক্টস মানে পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ওষুধে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সাইড এফেক্টস। রিড অ্যাবাউট দ্য সাইড এফেক্টস বিফোর টেকিং মেডিসিন, ওষুধ নেওয়ার আগে পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিন। অ্যালার্জি মানে অ্যালার্জি, আই হ্যাভ এন অ্যালার্জি টু পেনিসিলিন। তারপর রিফিল মানে হচ্ছে পুনরায় ভরাট করা। বোতল মানে বোতল, যেটা বোতল বলা হয় সেটা বোতল বলা হয়। বক্স দেওয়া আছে, বক্স মানে বাক্স দেওয়া আছে। এক্সপায়ার ডেট সেটা খুবই দরকার আমাদের। এক্সপায়ার ডেট মানে মেয়াদ শেষের তারিখ, অর্থাৎ একটা ওষুধ কিনলে দেখবেন এক্সপায়ারি ডেট লেখা আছে, অর্থাৎ কখন মানে ওষুধটার মেয়াদ শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হলে সে ওষুধ খাওয়া যাবে না। ইনস্ট্রাকশন মানে নির্দেশনা। ওভার দ্য কাউন্টার অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া। আর কনসালটেশন দেওয়া আছে মানে পরামর্শ, কনসালটেশন মানে পরামর্শ, অর্থাৎ ডাক্তারের কাছ থেকে আপনি পরামর্শ দেন। আস্ক দ্য ফার্মাসিস্ট ফর কনসালটেশন, অর্থাৎ একজন ফার্মাসিস্টের কাছ থেকে আপনি কি দিলেন, পরামর্শ নিলেন, যে ওষুধ যারা তৈরি করে বা বিক্রি করে তাদের কাছ থেকে। তো এই শব্দগুলো সাধারণত আমরা ফার্মেসিতে আমরা ইউজ করে থাকি। তো আমরা যদি একটা ডায়লগ ব্যবহার করি, দ্য কাস্টমার বলছে আই হ্যাভ দিস প্রেসক্রিপশন, আমার এই প্রেসক্রিপশনটা আছে, ক্যান ইউ গিভ মি দ্য মেডিসিন, আপনি কি ওষুধগুলো দিতে পারবেন? তখন ফার্মাসিস্ট অর্থাৎ যে মানে ওষুধ বিক্রি করে সে বলতেছে শিওর টেক 1 ট্যাবলেট আফটার মিলস ফর 3 days, অর্থাৎ একটা ওষুধ খাবেন খাবারের পর 3 দিনের জন্য। আরেকটা ডায়লগ যদি আমরা দেখি, কাস্টমার বলছে ডু ইউ হ্যাভ সিরাপ ফর চিলড্রেন, আপনার কাছে কি শিশুদের জন্য সিরাপ আছে? ফার্মাসিস্ট বলছে ইয়াস দিস সিরাপ ইজ সুইটেবল ফর চিলড্রেন অ্যাবাউট 2 years, বলতেছে যে এই সিরাপটা উপযুক্ত 2 বছরের উপর যারা। কাস্টমার বলছে থ্যাংক ইউ, ফার্মাসিস্ট বলছে ইউ আর ওয়েলকাম। ইন্টারেক্টিভ এক্সারসাইজ আমরা যদি দেখি, টেক 1 ট্যাবলেট আফটার মিলস অথবা টেক 1 ক্যাপসুল, দুইটাই হবে। আই নিড এ পেন কিলার ফর হেডেক, আমার একটা পেন কিলার দরকার মাথা ব্যথার জন্য। শো ইউর প্রেসক্রিপশন টু দ্য ফার্মাসিস্ট, অর্থাৎ আপনার ওষুধ যে লিখে দিয়েছে ডাক্তার এই প্রেসক্রিপশনটা দেখান, তাহলে মানে ফার্মাসিস্টের কাছে দেখালে ওষুধ দিবে। চেক দ্য এক্সপায়ার ডেট বিফোর বাইং, অর্থাৎ চেক দ্য এক্সপায়ার ডেট মানে কি, যে কেনার আগে বিফোর বাই, কোনো কিছু ওষুধ কেনার আগে আপনি যে মেয়াদ উত্তীর্ণ তারিখটা পরীক্ষা করে দেখেন, যে চেক করে দেখতেন, তাকিয়ে দেখেন। আস্ক দ্য ফার্মাসিস্ট ফর কনসালটেশন, অর্থাৎ ফার্মাসিস্ট যে ওষুধ বিক্রি করে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। এখানে কতগুলি শব্দ আবার দেওয়া আছে, ফার্মেসি, মেডিসিন, ফার্মাসিস্ট দেওয়া আছে। ফার্মেসি মানে হচ্ছে ফার্মেসি যেগুলো, আর ফার্মাসিস্ট মানে হচ্ছে যে ওষুধ বিক্রি করে থাকে, সিরাপ আর ক্রিম। ছোটো একটা মিনি রুল দেওয়া আছে। এ বলতেছে আই হ্যাভ দিস প্রেসক্রিপশন ক্যান ইউ গিভ মি দ্য মেডিসিন। বি বলছে শিওর টেক 1 ট্যাবলেট আফটার মিলস ফর 3 days। এই হলো ফার্মেসিতে আমরা মানে যখন আমরা ফার্মেসিতে গেলে যখন আমরা যে সকল শব্দগুলো আমরা সচরাচর আমাদের চোখে পড়ে সেই শব্দগুলো এখানে দেওয়া আছে, এই শব্দগুলো আপনি শিখবেন। পরবর্তীতে আমরা ডে 16 নিয়ে আমরা আলোচনা করব।